শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 10 ফেব্রুয়ারি সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো মূল্য বৃদ্ধি নিয়ে একটি খবর এসেছে। দেশেতে আবার বিস্কুট থেকে শুরু করে মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি হতে পারে। কারণ হলো কেন্দ্রীয় সরকার থেকে বাজেট ঘোষণা করার পর কোম্পানিদের তরফ থেকে মূল্য বৃদ্ধি করার সংকেত দেওয়া হয়েছে, যার ফলে আবার আম লোকেদের পকেটে প্রভাব পড়তে পারে বলে খবর এসেছে। এদিকে মণিপুর রাজ্যে হিংসা বৃদ্ধি হওয়ার মধ্যে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগ। মণিপুরের মুখ্যমন্ত্রী দিল্লিতে গৃহমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে সিদ্ধান্ত গ্রহণ করে মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। আপনারা হয়তো জানেন, প্রায় 21 মাস থেকে মণিপুরেতে দুই গোষ্ঠীর মধ্যে হিংসা জারি রয়েছে। তার জন্য মণিপুরেতে প্রায় এখনো পর্যন্ত প্রায় 200 জন লোকেদের মৃত্যু হয়েছে এবং হাজারো লোকেরা বেঘর হয়েছেন। অবশেষে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেছেন বলে খবর এসেছে। এদিকে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বৃহৎ ঘোষণা। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, শীঘ্রই ভারতীয় রেলওয়ে বিভাগেতে প্রায় 95,000 চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হবে। সরকারি চাকরির প্রত্যাশী যুবক যুবতীরা তৈরি হয়ে থাকিবেন। শীঘ্রই ভারতীয় রেলওয়ে বিভাগেতে চাকরির বিজ্ঞাপনের নোটিফিকেশন জারি করা হবে। এদিকে দিল্লি বিধানসভা নির্বাচনেতে বিজেপির জিত হয়েছে। সকাল দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনার মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছে। এবার দিল্লি বিধানসভা ভঙ্গ হয়েছে। এবার দিল্লিতে কে হবে নতুন মুখ্যমন্ত্রী তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। এদিকে যানবাহন থাকা সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর। আপনাদের যানবাহনের কোনো ধরনের ফাইন অথবা চালান অথবা ট্যাক্সের কোনো ধরনের কাজকর্ম পড়ে থাকে, তাহলে আসাম সরকারের তরফ থেকে একটি বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে। খুবই কম টাকার বিনিময়ে আপনারা আপনাদের যানবাহনে জড়িত থাকা কাজকর্ম সেরে নিতে পারিবেন। ভিউয়ার্স, স্ক্রিনে আবেদনের ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে, আপনারা আবেদন করিতে পারিবেন। এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল কৃষকেরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে রয়েছেন, সকল কৃষকেরা খুবই শীঘ্রই পিএম কিষাণের 19তম কিস্তির টাকা লাভ করিবেন। 24 ফেব্রুয়ারি তারিখে দেশের কৃষকেরা পিএম কিষাণের 19তম কিস্তির টাকা লাভ করিবেন বলে জানানো হয়েছে। এদিকে আজ মাসের 10 তারিখ, প্রতি মাসের মতো আজও লাখ লাখ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে আসছে অরুণোদয় সহ বিভিন্ন প্রকল্পের টাকা। রাজ্য সরকারের অরুণোদয়, দিব্যাঙ্গ পেনশন, বিধবা পেনশন, বৃদ্ধা পেনশন এবং বিভিন্ন প্রকল্পের টাকা আজ হিতাধিকারীদের ব্যাংক অ্যাকাউন্টেতে প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আপনারা রাজ্য সরকারের কোন ধরনের প্রকল্পের টাকা লাভ করেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে আধার কার্ডের জালিয়াতি বন্ধ করতে গিয়ে চালু করা হবে নতুন পোর্টাল। আধার প্রমাণীকরণের জন্য নতুন পোর্টাল চালু করা হবে বলে উদয়ের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে আত্মসহায়ক গোট অর্থাৎ এসএইচজি গ্রুপের মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আপনারা হয়তো সবাই জানেন, আত্মসহায়ক গোটের মহিলা সকলেরা মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে 10,000 করে টাকা লাভ করিবে। আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, আগামী ফেব্রুয়ারি এবং মার্চ মাসেতে রাজ্যের আত্মসহায়ক গোটেতে থাকা মহিলারা 10,000 করে টাকা লাভ করিবে। অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চ মাসেতে মহিলাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে 10,000 করে টাকা প্রদান করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল লোকেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি, শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন। ইতিমধ্যে নতুন সরকারি গড় নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে বৃহৎ ঘোষণা করা হয়েছে। নতুন করে রাজ্যের 3,88,000 লোকেদেরকে সরকারি গড় প্রদান করা হবে। সরকারি গড়ের তালিকায় নাম থাকা এবং জিও ট্যাগিং সম্পূর্ণ হওয়া প্রতিটি গরিব দুঃখী পরিবারে লাভ করিবেন সরকারি গড় বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শীঘ্রই রাজ্যের 3,88,000 লোকেরা লাভ করিবেন সরকারি গড় বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আপনারা সরকারি গড় লাভ করেছিলেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে ব্যাংক ইউনিয়নের তরফ থেকে আগামী 24 মার্চ থেকে 2 দিন ব্যাংক বন্ধ এবং স্ট্রাইকের এলান দিয়েছেন। ব্যাংক ইউনিয়নের তরফ থেকে রাষ্ট্র জুড়ে স্ট্রাইকের এলান দেওয়া হয়েছে। সরকার যদি ব্যাংক কর্মচারীদের প্রয়োজনীয়তা পূরণ না করে বড়ভাবে দেশ জুড়ে আন্দোলন শুরু হতে পারে বলে ব্যাংক ইউনিয়নের তরফ থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।